আচ্ছা, একটু ঘামটা মুছে নেই। আমার দুপাশে দুই সুন্দরী হট নায়িকা বসে আছে, ঘামিয়েই যাচ্ছি। এক এক ঈদে আপনি এক এক লুকে আসেন এবং নিজেকে ছাপিয়ে যান প্রতিবার। এখন তো তুফান লুকেই আছে। এখন হ্যাঁ, সেটা ঠিক আমার আছে। সেই রিমার্ক হার্লেনের মধ্যেও কিন্তু র্যাম্পে হেঁটেছে তুফান লুকেই। আমি বলেছি না ভাই, এখন যা হবে তুফান হবে। তো সেখানে ওই হার্লেনেও কিন্তু তুফানই উঠেছিল সেই দিন, নাকি রাফে? সে তো পুরো ট্রেন্ডিং এ ছিল। ওই পরের কিছু আসা পর্যন্ত আপনি তুফান লুকেই থাকবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি বোরিং হন না? তোমার কি বোর লাগছে আমাকে তুফান লুকে দেখে? না, আমার তো বোর লাগবে না। সুন্দর লাগছে তো আমাকে? ভীষণ That's good. ডাম হ্যান্ডসাম। আচ্ছা, আমি যদি আরেকটু জানতে চাই, রায়হান রাফি খুবই দুষ্টু প্রকৃতির একজন পরিচালক, সবাই এটা জানেন। উনি কোনো কিছু বলেন না, গোপন রাখতে চান, সুরঙ্গে সব আটকে রাখেন। হেডলাইন করবে। আমি একটু পজিটিভ অর্থে বলেছি, মানে পরের প্রশ্নে যাই প্লিজ আগে। এটা দিয়েন না। হেডলাইন হবে দুষ্টু প্রকৃতির পরিচালক রায়হান রাফি। কে বললেন? মৌ। ভিতরে অনেকে তো ভিতরটা পড়ে না। ও রাফি আচ্ছা, ভাই। রায়হান রাফি ঠিক, ও আসলেই খারাপ। কিন্তু রাফি, রাফি আমি ভাই। তুমি চেঞ্জ করে দাও। রাফি মৌয়ের কথাটা আমি এন্ডোর্স করছি। থ্যাংক ইউ শাকিল ভাই। এমনি আমার জীবন অনেক তুফান টর্নেডো বয়ে যাচ্ছে। যাই হোক, আমি একটু যাই আবার শাকিব খানের কাছে। শাকিব ভাই, আমার প্রশ্ন শেষ হয়নি। মানে আমার প্রশ্ন হচ্ছে যে, যেটা বলছিলাম, উনি তো নিশ্চয়ই আপনাকে অনেক কিছু বলেছেন যে এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। যাবে না লিস্ট অনেক লম্বা। সেই লিস্ট থেকে একটা যদি আমাদেরকে আজকে শেয়ার করেন, এমন কোনো গোপন তথ্য যেটা আমার সাংবাদিক ভাইয়েরা খুশি হবে। আচ্ছা, একটু ঘামটা মুছে নেই। আমার দুপাশে দুই সুন্দরী হট নায়িকা বসে আছে, ঘামিয়েই যাচ্ছি। কি করব? প্রশ্ন কি বলবো? হ্যাঁ, মানে গোপন কিছু যেটা রায়হান রাফির মানে বলা যাবে না লিস্টে রয়েছে, কিন্তু আপনি সাংবাদিক ভাইদের জন্য আজকে বলে দেবেন। আর মাত্র 4 দিনই তো আছে। আরে ধুর, এটা কিছু না। গোপন জিনিস গোপনই থাক না। বাকিটা তো সেই গোপন। রাইট, এই যে মিমি বলে দিয়েছে, বাকিটা তো হলে গিয়ে দেখবে। এটা কোনো কথা হলো? তো মিমির কিছুই কথা তো বলবেন আমি না? ফেলতেই পারবো না। নো, অসম্ভব ব্যাপার। আচ্ছা, ওকে। ভীষণ কষ্ট পাবে। আমার কিছু বলার নেই। আমি চেষ্টা করেছিলাম, আমি ব্যর্থ হয়েছি, এবং আমার ব্যর্থ হওয়ার ভাগিদার আপনারা। যদি আপনারা পরের প্রশ্নে সেটা আসলে উদ্ধার করতে পারেন, আমি আর কথা বাড়াবো না। তবে এখন সাংবাদিক ভাইদের প্রশ্ন। আমার মনে হয় যে এই প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে অনেক উত্তর আপনারা পেয়ে গেছেন।